পিএম কিষাণ প্রকল্পটি নিয়ে এই মুহূর্তে আপনাদের কাছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এলো। পিএম কিষাণ যোজনা 9,000 টাকা আপনাদের ভাতা বাড়ছে। বড় ঘোষণা কেন্দ্র সরকারের। এই 9,000 টাকা ভাতা আপনারা অনেক দিন থেকে শুনে আসছেন, ভাতা বাড়বে আপনাদের, যেটা বছরে 6,000 টাকা দিয়ে থাকে সেটা 9,000 টাকা এবার কথা রয়েছে। 9,000 টাকা আপনারা বছরে ভাতা কিন্তু পাবেন। তো এই নিয়ে আপনাদের কি আপডেট এসেছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী কি জানাচ্ছে আপনাদেরকে, সবকিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে পিএম কিষাণ যোজনার ভাতা 9,000 টাকা হচ্ছে ঘোষণা রাজ্য সরকারের। বলা হয়েছে এখানে দেখুন, এবার রাজ্যের কৃষকদের জন্য দারুণ সুখবর। কৃষকদের স্বার্থ রক্ষা করতে পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করলো রাজ্য সরকার। বর্তমানে এই প্রকল্পের আওতায় প্রতি বছর 6,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এবার অনুদানের পরিমাণ 9,000 টাকা করা হচ্ছে, যাতে কৃষকরা আরও বেশি আর্থিক সুবিধা পান। বর্তমানে সময়ে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। বছরের 3টে কিস্তিতে 2,000 করে মোট 6,000 টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয় কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে। এই অর্থ চাষাবাদ এবং অন্যান্য কৃষি সংক্রান্ত কাজের জন্য ব্যবহার করে কৃষকরা। তবে এবার অতিরিক্ত 3,000 টাকা যুক্ত করা হচ্ছে, যা কৃষকদের আর্থিক সহায়তা সাহায্য করবে। কোথায় আপনাদের বাড়ানো হলো এই অনুদান? তার আগে জেনে নেওয়া ভালো যে এই অনুদান বৃদ্ধি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জন্য নয়। সম্প্রতি রাজস্থান সরকার তাদের রাজ্যের কৃষকদের জন্য পিএম কিষাণ যোজনা প্রকল্পের আওতায় এই অতিরিক্ত 3,000 টাকা বরাদ্দের ঘোষণা করেছে। এর ফলে রাজস্থানের কৃষকরা বছরে মোট 9,000 টাকা করে আর্থিক সহায়তা পান। রাজস্থান সরকার 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ করার সময় এই ঘোষণা করেছে। রাজ্যের অর্থমন্ত্রী দিয়া কুমারী জানিয়েছিলেন, এই বছর মুখ্যমন্ত্রী কৃষকদের স্বার্থে পিএম কিষাণ যোজনার অর্থ বৃদ্ধি করেছিলেন। আগামী বছর থেকে সেটি আরও বাড়িয়ে 9,000 টাকা করা হবে। তবে শাসক দলের বিধায়করাও এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। 12,000 টাকা করার লক্ষ্য। 2023 সালে রাজস্থানের বিধানসভা নির্বাচনের সময় ভোট প্রচারের জন্য বিজেপি সরকার পিএম কিষাণ যোজনা আওতায় 12,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এই মুহূর্তে রাজ্য সরকার 3,000 টাকা করে বাড়িয়েছে। তবে ভবিষ্যতে এটি 12,000 টাকা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজস্থান সরকারের এই উদ্যোগ অন্যান্য রাজ্যগুলিকে কৃষকদের স্বার্থে অনুদান বাড়ানোর ক্ষেত্রে আরও উৎসাহিত করে তুলতে পারে, যা আগামী দিনে সারা দেশে কৃষকদের জন্য স্বস্তি নিয়ে আসতে পারে। এখন দেখার অন্যান্য রাজ্য কি পদক্ষেপ নেয় এই প্রকল্প নিয়ে। তো আপনারা বুঝতেই পারছেন, আপনাদের পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনাদের এবারে যে 19তম কিস্তির টাকা, এবারে কিন্তু রাজস্থানের প্রত্যেকটা কৃষকরা 9,000 টাকা করে পাবেন। এখনও পর্যন্ত পিএম কিষাণের 19তম কিস্তির টাকা কিন্তু বাড়ানো হয় নাই পশ্চিমবঙ্গ সহ আরও বিভিন্ন রাজ্যে। সেই সমস্ত রাজ্যে আপনাদের কিন্তু এখনও পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানো হয় নাই। তবে পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে 100% ভাবে, সেটা হচ্ছে রাজস্থানে, যেটা প্রত্যেক কৃষকরা এবার 9,000 টাকা করে পাবে বছরে। 3টে কিস্তির মাধ্যমে 3,000 করে 9,000 টাকা পাবে। তো পিএম কিষাণ প্রকল্পে আপনাদের পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যেরও আপনাদের এই প্রকল্পে টাকা বাড়াতে পারে, যেটা আপনারা পরবর্তীকালে এটি কোনো একটা আপডেটের মাধ্যমে জানাবো। তবে পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনাদের বাড়তে পারে। একটা রাজ্যে বাড়িয়েছে, অন্যান্য রাজ্যেও কিন্তু বাড়াবে। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনাদের পিএম কিষাণের 19তম কিস্তির টাকা আর হাতে মাত্র আপনাদের আর একটা দিন সময় রয়েছে। এই একটা দিনের মধ্যে যারা এখনও পর্যন্ত পিএম কিষাণের 19তম কিস্তি পাওয়ার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসগুলো যদি এখনও পর্যন্ত না দেখে থাকেন, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপে কালকে একটি ভিডিও দিয়ে রেখেছি। কী কী স্ট্যাটাস অন থাকলে এবার 19তম কিস্তির টাকা 100% কৃষকরা পাবেন, সমস্ত ডিটেলস কিন্তু সেই ভিডিওতে জানিয়েছি। সেই ভিডিও যদি দেখতে চান হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যান, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাবেন, ওখানেও কিন্তু ভিডিও আমি দিয়ে রেখেছি। সবার শেষে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে